তাপস রায়কে দিয়ে শুরু করতে চাই, কারণ তাপস রায় আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যুব নেতা হিসেবে দেখেছেন। একটা সময় তাপস রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সতীর্থ ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জার্নিটা তাপস রায় দেখেছেন। তাপসদা, আজকে মানে অন্যান্য ডিবেট বা প্যানেল ডিসকাশনের মতো নয়, আপনার কাছে অগণিত সাংবাদিক বাইক নিতে আসে, সেভাবেও ময়ূক আজকে আপনাকে জিজ্ঞেস করছেন। আমি আপনার কাছে একদম ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করার চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড কনফিডেন্ট পলিটিশিয়ান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরও কি রাজনৈতিক ভিত নড়ে যাচ্ছে? যেভাবে একদিকে এসআইআর হচ্ছে, আবার অন্যদিকে অনুপ্রবেশকারীরা তারা পিলপিল করে পালিয়ে যাচ্ছে। কেসটা কি হচ্ছে তাপস? না, আমি অবাক হয়ে যাই যে একটা মানুষ তার দ্বিচারিতা দেখে চরম। কখনো অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, এই বাংলাদেশিদের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে বা ভোটার লিস্টে তাদের নাম তোলার বিরুদ্ধে কত চিৎকার চেঁচামেচি না করেছেন, কত মিছিল মিটিং, পার্লামেন্টে হইচই, কাগজ ছুঁড়ে দেওয়া, ইসি অফিসে লোক পাঠানো, নিজে যাওয়া। আর আজকে নিজে এই ভুতুরে ভোটারদের সমর্থনে, মৃত ভোটারদের সমর্থনে, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থনে সে মুখ্যমন্ত্রী থাকতে চাইছে। তো মামার বাড়ির আবদার নাকি? উই আর নট বদার্ড অ্যান্ড কনসার্ন অ্যাবাউট মমতার কি ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে। উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। আমরা ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে, বাংলার বাসিন্দা হিসাবে, অবশ্যই হিন্দু হিসাবে আমাদের যে কথা তুমি প্রথম দিকে বলছিলে, ঠিকই তো, যে আমাদের এমনি 140 কোটির ভারতবর্ষে কত দেশের এই যে জনসংখ্যা বা 10 কোটির বাংলায় কত সমস্যা রয়েছে। তারপরে এই লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী বাংলাদেশি, মায়ানমার, পাকিস্তানিও পাওয়া যাচ্ছে, আফগানিস্তানও পাওয়া যাচ্ছে। এই সমস্ত লোড আমরা নেব এবং এই সমস্ত লোড নেওয়ার পরে খাদ্যের ওপর তাদের চাপ পড়ছে, স্বাস্থ্য চিকিৎসার ওপর চাপ পড়ছে, অনেক কিছুর ওপর চাপ পড়ছে, অর্থনীতির ওপর চাপ পড়ছে। তার থেকে বড় কথা, এরা এদের নিজেদের জীবন জীবিকার প্রশ্নে এরা যে পাপ, অন্যায়, খুন খারাপি, ডাকাতি, চুরি করছে এবং আমাদের বাংলার আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে পৌঁছচ্ছে। তো এ দায় বাংলার মানুষ বাংলা নেবে কেন? এটা বুঝতে পারছে না মমতা ব্যানার্জি। তার তো বোঝা উচিত না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে খুব কনফিডেন্ট ছিলেন। এমএলএ হতে হবে, এমপি হতে হবে, মুখ্যমন্ত্রী। এখন কনফিডেন্সটা হঠাৎ করে যেন একটু চলে গেছে মনে হচ্ছে। না, কোনো কনফিডেন্ট উনি ছিলেন না, কোনো ব্যাপার না, কোনো কনফিডেন্সের বিষয় নয়। বিষয়টা হলো যে উনি নিজেকে বা ওনার যারা স্থাবক তারা তো ভাবেও বিশ্বনেত্রী, এইরকম একটা ভাবমূর্তি, এত কাজ করেছে, এত উন্নয়ন, এত জনপ্রিয়তা, তো সুতরাং তার এত ভাবনা চিন্তাই বা হবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সতীর্থ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টাইল অফ পলিটিক্সটা দেখেছেন। ভারতীয় আপনারা এসআইআরে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, কেন্দ্রীয় সরকার যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন যে 1 থেকে 1.5 কোটি মানুষের যে মানে অস্তিত্বই ছিল না, সেই ভোটগুলো হয়তো ভ্যানিশ হয়ে যেতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ম্যাসিভ ধাক্কা হতে পারে এটা। যদি থাকে সংখ্যাটা, ময়ূক সংখ্যাটা যাই হোক না, মৃত মানুষ, ভুয়ো ভোটার, একাধিক, যে একজন ভারতীয় ভারতবর্ষের এক জায়গাতে তার ভোটার লিস্টে নাম থাকবে। আর ভারতীয় যদি না হয়, তার নাম কেন ভারতবর্ষের কোনো ভোটার লিস্টে থাকবে, কোনো প্রদেশের? এটার জন্য বলার কি আছে? গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আবোল তাবোল কথা বলছেন এসআইআর নিয়ে, যা খুশি তাই। কখনো বলেন এসআইআর জীবন থাকতে হতে দেবো না, মানে যেন নতুন হচ্ছে। ইলেকশন কমিশন যেন আকাশ থেকে হঠাৎ করে পড়লো একটা প্রতিষ্ঠান। সব কিছু জানে মানুষ, এগুলো যে মানুষগুলো বোঝে আর কি,
ন্যূনতম শিক্ষা দীক্ষা আছে, অথবা সাধারণ শিক্ষা না থাকলেও সামাজিক শিক্ষা আছে, বোঝে টোঝে, তারা এগুলোকে নিয়ে উপহাস পরিহাস করে। বেশ, তাপসদা আপনি আমাদের সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।